নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুশ্চিন্তায় ভুগেছেন, দুশ্চিন্তার ভিতরে পড়েছেন। কেন? দুশ্চিন্তার কারণটা ছিল এই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে ওহী নাজিল করার পর তিনি মানুষকে বলছেন, কোরআনের বাণীগুলো পৌঁছে দিচ্ছেন, যে যার মতো পারছে তার মতো মন্তব্য করছে। কেউ বলছে ঠিক, কেউ বলছে না ঠিক না, কেউ বলছে আংশিক ঠিক, কেউ বলছে না কথা সত্য উদ্দেশ্য ভালো না, আবার কেউ বলছে এইটা যদি চলতে থাকে অবস্থা কি হবে, আবার কেউ কেউ বলছে এই কথা যদি সবার কাছে চলে যায় তাহলে তো আমাদের রাজত্ব থাকবে। মানুষের ভিতরে এইরকম চতুর্মুখী চিন্তা ফিকির দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে টেনশন পড়েছেন। আরে আমার পরিবারের মানুষ কবে কিসে শান্তি পাবে, আরে আমার সমাজের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, আমার এলাকার মানুষ কিভাবে শান্তিতে থাকবে, আমার দেশের মানুষ কিভাবে শান্তি পাবে, আমার পৃথিবীর মানুষ সমস্ত উম্মতেরা কিভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই চিন্তা ফিকির করতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে বনবাস চলে গেছেন, ঘর থেকে বের হয়ে গেছেন। কেউ তাকে খুঁজে পায় না। হযরতে আবু বকর খোঁজে, ওমর খোঁজে, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই তালাশ করে, কেউ নবীকে পায় না। এমনকি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে 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 বেহুশ হয়ে যায়। সবাইকে বলে আমার আব্বাকে এনে দাও। কেউ যখন তালাশ করে পায় না, সবাই তালাশ করতে 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 হয়রান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করে খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এখানে চলে আসছেন? আমরা তো পেরেশান হয়ে গেছি। নবীজি বললেন, তোমরা আমার জন্য পেরেশান হয়েছো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটু আগে জিবরিল আমিন তার কাছে কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের অনেকগুলো আয়াত আমাকে হাদিয়া দিয়ে জানিয়ে দিলেন, নবী এই আয়াতগুলো আপনি আপনার উম্মতের সামনে বলে দেন। যদি কোনো মানুষ এই গুণগুলো অর্জন করতে পারে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার কোনো জায়গায় আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুসলমান যারা সবার দুশ্চিন্তা আমার জিম্মায় নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার আদরের নবী, আমার পেয়ারা নবী, আমার ভালোবাসার নবী, আপনাকে আমি সব সমস্যার সমাধান বলছি। এই সব সমস্যার সমাধান যদি আপনি চান, আপনার ভিতরে এক নম্বরে যেই গুণটা থাকতে হবে তা হচ্ছে এই ইত্তাকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার কলিজার ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ। যার কলিজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, ওই ব্যক্তি কোনোদিন ব্যক্তিগত জীবনে দুশ্চিন্তার ভিতরে পড়বে না, পারিবারিক জীবনে কোনোদিন দুশ্চিন্তার ভিতরে পড়বে না, সামাজিক জীবনে আর কোনো দুশ্চিন্তার ভিতরে পড়বে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতের সব জায়গায় নিরাপত্তা দেওয়ার জিম্মাদারিত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এক নাম্বার কাজ হচ্ছে, আমরা যারা অশান্তি থেকে মুক্তি পেতে চাই, তারা এক নাম্বার কাজ আমাদের আল্লাহকে ভয় করতে হবে। এক নাম্বার মেসেজ কি বলেন? সবাই বলেন, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করবেন দুটি কাজের মাধ্যমে। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর হুকুম মানা, দুই নাম্বার কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা থেকে নিষেধ থাকতে বলেছেন সেইগুলো থেকে বিরত রাখা। যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো মানবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে আমাকে ভয় করে, আর ওই ব্যক্তির সব জিম্মাদারিত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অশান্তির কারণ হচ্ছে আল্লাহকে ভয় না করা। অশান্তির কারণ কি বলেন? আল্লাহকে ভয় না করা। এখনকার সময় দেখবেন যারা আল্লাহকে ভয় করে না, মানুষজন তাকে মুহাব্বত করে না, মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে বিশ্বাস করে
স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে বিশ্বাস করে না, কারণটা কি? স্বামী আল্লাহকে ভয় করে না, এজন্য স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। আবার স্ত্রীকেও স্বামী বিশ্বাস করে না, তার কারণটা স্ত্রী আল্লাহকে ভয় করে। স্বামী বিসিএস ক্যাডার, স্ত্রীও বিসিএস ক্যাডার, দুইজনে সরকারি চাকরি করে, মান সম্মান অর্থ করি, মেধা জ্ঞান বৃত্তি কোনো কিছুর কোনো ঘাটতি নাই। কিন্তু স্ত্রীর অফিস শেষ হয় 4টা বাজে, বাড়ি আসতে 30 মিনিট সময় লাগে। যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে স্ত্রী বাড়ি চলে আসে, স্বামী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে এত সময় কইছিলে আগে বলো। কারণ কি? তুমি হতে পারো বিসিএস ক্যাডার, হতে পারো বড় কোনো অফিসার, কিন্তু তুমি যে আল্লাহকে ভয় করো না, এই কারণে আমিও তোমাকে বিশ্বাস করি। কোথায় ছিলে আগে তাই বলো। স্বামী এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, তারপরে স্ত্রী তাকে বিশ্বাস করে না। মোবাইলে কল দেওয়ার পর যদি ওয়েটিং পায়, স্ত্রীর সঙ্গে সঙ্গে জানতে চায় বলো এত সময় কার সাথে ওয়েটিং এ ছিলাম। স্বামী যদি বলে আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি একজন এসপি, আমি একজন ডিসি, নাথিং, ডোন্ট কেয়ার, তোর কিছু না কই ডিসি আগে কর কার সাথে ওয়েটিং এ ছিল, ঠিক কি না? কারণ স্ত্রী জানে আমার স্বামী আল্লাহকে ভয় করে না, যে আল্লাহকে ভয় করে না তাকে কোনোদিন সে বিশ্বাস করে। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন সবাই সবাইকে মুহাব্বত করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে। এটাই হচ্ছে সূত্র। আমি আমার কথা বলি, সবার কথা বলতে পারবো না। আলহামদুলিল্লাহ প্রায় প্রতিদিন মাহফিল শেষ করে রাত 1টা, 2টা, 3টা, 4টা, এমনকি ফজরের নামাজ অনেক সময় রাস্তায় পড়া লাগে। এত রাত করে বাড়ি যায়, জীবনে কোনোদিন স্ত্রী বলে নাই এত রাত কোথায় ছিলে, বলে নাই, কোনোদিন বলে নাই। কারণ সে জানে যে আমি কি করে বেড়াই। আর তোমরা বড় বড় অফিসার, তারপরে তোমাদের প্রতি কারোর কোনো বিশ্বাস নাই। এজন্য যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে না, ওই ব্যক্তিকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না। মনে থাকবে, আপনি যদি পৃথিবীর সব মানুষের কাছে প্রিয় হতে চান, সব মানুষের ভালোবাসার পাত্র হতে চান, বিশ্বস্ত ব্যক্তি হতে চান, আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর মেসেজ। মনে থাকবে না ইনশাআল্লাহ। 2 নম্বরে, সব মানুষ তো আল্লাহকে মুহাব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভয় করতে চায়, কিন্তু পারে না। কেন পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও এই আয়াতের ভিতরে বলেন। 2 শ্রেণীর মানুষ আছে, এদের মুহাব্বত যদি দিলের ভিতরে থাকে, এদের সাথে যদি তাদের সম্পর্ক ভালো থাকে, তাহলে কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে না। আল্লাহর দেওয়া মুহাব্বত ভালোবাসা তার দিলের ভিতরে থাকে না, আল্লাহর হুকুম তার ভিতরে বাস্তবায়ন হয় না। 2টি জিনিস, 2টি গুণ যদি মানুষের ভিতরে থাকে, 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তোমরা যদি কোনো কাফেরকে অনুসরণ করো, কোনো মুনাফিককে অনুসরণ করো, কোনো কাফেরকে সাথে যদি তোমার আতাত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ওই মানুষের কলিজার ভিতরে থাকতে পারে। এই জন্য 2 নম্বরে আমাদের যেই কাজটা করতে হবে, ওয়ালা তুতি'ল কাফিরিন, কোন কাফেরদের সাথে আনুগত্য করা যাবে না। কথা বলেন, কাফেরের সাথে কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো আত্মীয়তা নাই। যে ব্যক্তি কাফের তাকে লিডার বানানো যাবে না, তাকে মেম্বার বানানো যাবে না, তাকে চেয়ারম্যান বানানো যাবে না, এমপি বানানো যাবে না, মন্ত্রী বানানো যাবে না। লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন। এখন আপনারা বলবেন হুজুর এত কঠিন করে বলার দরকার কি? আমাদের এলাকায় ওইরকম কোনো কাফের টাফের নাই। হ্যাঁ জানি, আমিও জানি আপনাদের এলাকায় কাফের নাই, কিন্তু কাফেরদের দোসর আছে। কাফেরদের ডিম থেকে ফোটা কিছু বাচ্চা আছে যারা কোরআন পছন্দ করে না। কাফেরদের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলে যাই, শোনেন। কাফেরদের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 500 হুকুম দিয়েছেন। কয়টা হুকুম? 500 হুকুম আছে যেগুলো করতে হয়। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোরআন তেলাওয়াত করো, কোরআন শ্রবণ করো, কোরআন শিক্ষা দাও, এইগুলো হুকুম আছে প্রায় 500। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আদেশ নিষেধ আছে না নাই? হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, হ্যাঁ মোষ খাটো করো, দাড়ি লম্বা করো, মেসওয়াক করো, মাথায় টুপি পরো, দস্তরখানা বিছায় খাবার খাও, টয়লেটে যাও বাম পা দিয়ে, ফিরে এসো ডান পা দিয়ে, আবার মসজিদে যাও ডান পা দিয়ে যাও, বাম পা দিয়ে ফিরে আসো। যখন সমান জমিনে হাঁটবে তখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন উপরের দিকে যাবে বলবে আল্লাহু আকবার, যখন নিচের দিকে যাবে বলবে সুবহানাল্লাহ। নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো সুন্নাত, কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো হুকুম বা কাজ আপনি মানলেন না, এইটা না, বরং আপনি যদি বলেন এইটা লাগে না, এইটার প্রয়োজন নাই, এইটার সাথে সমাজের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনার পরিচয় হবে আপনি কাফের। কথা বুঝতে পেরেছেন? টুপি লাগে না, দরকার নাই, এটা যে বলবে কাফের হয়ে যাবে। মেসওয়াক লাগে না, মেসওয়াকের দরকার নাই, মেসওয়াক জরুরি না, এটা যে বলবে কাফের হয়ে যাবে। আপনি সারা জীবন মেসওয়াক করবেন না, কাফের হবেন না। আপনি সারা জীবন টুপি পরবেন না, কাফের হবেন না। কিন্তু যে বলবে মেসওয়াক লাগে না, টুপি লাগে না, এগুলো অনর্থক, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর ছোট থেকে ছোট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট কোনো কথা যদি কোনো মানুষ অবজ্ঞা করে, অস্বীকার করে, ইনকার করে, ওই ব্যক্তির পরিচয় ব্যক্তি কাফের। কথা বুঝতে পেরেছেন? আমি ছোট্ট করে আরেকটি উপমা আপনাদেরকে দেই, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ঈমানদারদের ভিতরে যখন কেউ ক্ষমতা দখল করবে, কেউ রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রপতি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধানের জন্য সর্বপ্রথম যেই দায়িত্বটা দিয়ে দিলাম তা হলো ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাহ। প্রথমে সেই ব্যক্তি সমাজের ভিতরে নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, মানুষকে সৎ কাজের জন্য আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করবে। কার কথা বলেন? আচ্ছা এবার বলেন দেখি, রাজনীতি যদি না করে একজন মানুষ ঘুমিয়ে থাকে, ভ্যান চালায়, রিক্সা চালায়, একেবারে ঘর থেকে বের হয় না, ওই ব্যক্তি কি কোনোদিন চেয়ারম্যান হতে পারে? ওই ব্যক্তি কোনোদিন এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে? কোনোদিন সম্ভব না। তাহলে বোঝা গেল, যদি কোনো মানুষ রাষ্ট্রপতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল হুকুম থাকে, তার মানে রাষ্ট্রপতি হওয়াটাও জরুরি। আর এই রাষ্ট্রপতি হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করতে হবে, এই পন্থা অবলম্বন করাটাও জরুরি। হুকুমটা কার? এই জন্য রাজনীতি ছাড়া যেহেতু প্রধানমন্ত্রী হওয়া যায় না, রাজনীতি করা ছাড়া যেহেতু রাষ্ট্রপতি হওয়া যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাজনীতি তোমাদের জন্য ফরজ। এখন কোন একজন লিডার যদি বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এ কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? বোঝেন আমার কথা? বোঝেন নাই? এই ব্যক্তির পরিচয় হচ্ছে ব্যক্তি কাফের হয়ে গেছে। কেন? ও যে বলেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথায় কথায় যারা কোরআনকে ধর্মীয় কিতাব বলে চালিয়ে দিয়ে বাবার আদর্শ, স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কথা বলে, ইসলাম প্রতিষ্ঠা করা যাদের টার্গেট না, এরা ওই কাফেরদের ডিম থেকে ফোটা বাচ্চা। মনে রাখতে হবে, ইসলাম যেহেতু আমি কবুল করেছি, আমি যেহেতু দুনিয়ায় শান্তি চাই, আমার এক নম্বর কাজ হচ্ছে আমি মৌত থেকে একবার জন্ম পর্যন্ত, মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় ইসলাম চাই। যে ব্যক্তি সব জায়গায় ইসলাম চায় আমি তাকে চাই, আর যে ব্যক্তি সব জায়গায় ইসলাম চায় না, আই ডোন্ট কেয়ার, আমি তাকে চাই না। কথা বুঝতে পেরেছেন? একেবারে স্পষ্ট ভাবে, সুন্দর ভাবে বুঝবেন। এই জন্য যারা সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার, ওয়ালা তুতিল কাফিরিন, এদেরকে অনুসরণ করা, এদের দল করা, এদের সাপোর্ট দেয়া, এদেরকে ভোট দেয়া তোমার দল জায়েজ না। তবে হ্যাঁ, পক্ষান্তরে স্পষ্ট ভাষায় আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তা হচ্ছে, আবার কেউ মনে করেন না যে আমি কোন দলের সাইনবোর্ড লাগিয়ে কথা বলছি। আমি একটা স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি বলে জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে, আমার বক্তব্য এটা ভুয়া কথা। চরমনাই যদি বলে চরমনারা ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে, এটা ভাউতাবাজি কথা। বরঞ্চ স্পষ্ট ভাবে সহি কথা হচ্ছে এটা, চরমনাই চিনি না, জামাত চিনি না, ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআন যদি ক্ষমতা আসে, মানুষ সব শান্তি পাবে, এই ছাড়া কোনোদিন শান্তি পাওয়া সম্ভব নয়। আর যদি কেউ বলে আমার ইসলাম লাগবে না, আমি ইসলাম চাই না, কোরআন চাই না, কোরআন সংবিধান চাই না, আমি আমার বাবা যা বলে গেছে তাই চাই, আমার স্বামী যা বলে গেছে তাই চাই, জীবনে কোনোদিন কান্না করতে 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 কিয়ামত হয়ে যাবে, শান্তি খোঁজ করে পাওয়া যাবে। আমার এই কথাটা ছোট্টভাবে মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন যে আপনার সব জায়গায় ইসলাম পালন করতে হবে, আর এর জন্য কাফেরদের ইতাআত থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ।
দুই নম্বরে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেরদের অনুসরণ যেমন করা যাবে না। এই জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তাদের মাথায় টুপি আছে, দেখতে আমার রাসূলের মতো দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বাও গায়ে আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু এরা মুসলমান না। এদের পরিচয় হচ্ছে এরা মুনাফিক। কি বলেন দেখি, সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জিহাদের জন্য যত জায়গায় বলেছেন, নবী আপনি কাফেরদের সাথে জিহাদ করেন, মুশরিকদের সাথে জিহাদ করেন। এই কথা বলতে 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 পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের বিরুদ্ধে যেমন জিহাদ করবেন আমার আদেশ, মুনাফিকদের বিরুদ্ধে তেমন জিহাদ করবেন আমার আদেশ। ঠিক কিনা বলেন? মুনাফিক কারা? যারা পরিচয় দেয় মুসলমান। খেয়াল করেন, যারা পরিচয় দেয় আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার সন্তান মুসলমান, পাসপোর্টের ভিতরে মুসলমান, সব জায়গায় মুসলমান, কিন্তু ইসলাম চায় না, ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চায় না, এদের পরিচয় হচ্ছে মুনাফিক। এদের অনুগত হওয়া, এদের অনুসরণ করা আমাদের জন্য একজন হারাম করেছেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুতলা আলাইকা আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। হে নবী দেখবেন যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা কথা বলে, ইসলাম প্রতিষ্ঠা করেন আয়াত যখন সমাজে নাজিল হয়ে যায়, দেখবেন তাদের চেহারার দিকে তাকায় সব একজন একেবারে বুরু কুচকে যাবে, কপাল ঘুষায় যায়, বুরু কুচকে যায়। কেন? দেখতুরি চলতেছিলাম তো ভালো, হুজুর এখন বলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সংসদ ভবনে ইসলাম থাকবে, দেখতুরি এটাকে মেনে নেওয়া যায়? কথা বলেন নাই? ওয়াইদা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুকুম ইলা বা'দ হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা সারাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী যখন জিহাদের আয়াতগুলো নাজিল হয়, ইসলাম প্রতিষ্ঠা করার আয়াতগুলো যখন নাজিল হয়, এরা দেখবেন একজন আরেকজনের দিকে তাকায়, তাকায় কি রে গায়টা তো মনে আমারে দেশে, কথাটা তো মানে আমারে বলছে। কারণ আমরা তো ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চাই না, আমরা চাই ইসলামও আমাদের ভিতরে থাকবে, আমরা নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করবো, যাকাত দেব, কিন্তু ব্যবসা বাণিজ্য আমরা আমাদের মতো করে করব, রাজনীতি আমরা আমাদের মতো করে করব, আমরা চুরি করব, ছিনতাই করব, ডাকাতি করব, আমাদেরকে কেউ ধরবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, মুনাফিক যারা এদেরকে চিহ্নিত করতে হবে। এদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করবে, আমরা কাউকে বাধা দেব না। যে আমাদের কাছে ভোট চাইতে আসবে, আমরা কাউকে গালি দেব না, কাউকে কটু বাক্য ব্যবহার করব না, কাউকে আমরা তিরস্কার করব না। দলীয় সাইনবোর্ড যে যেখানে ইচ্ছা লাগাবে, আমরা কাউকে বাধা দেব না। কোনো নাস্তিকও যদি করতে চায়, আমরা তাকে পোস্টার টানাইতে বাধা দিতে পারি? কথা বলবেন, খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। কেউ যদি মিছিল, মিটিং, সমাবেশ করে, ওয়েলকাম করতে পারে। এই দেশের নাগরিক হিসাবে প্রত্যেকের সেই অধিকার আছে না নাই? কিন্তু যদি কেউ ভোট চায়, যাকে তাকে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নাই। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, কেউ তোমাদের কাছে আসলো, আয়েশা বলল কি আমারে ভোট দিয়ে দাও, সামনে দেশ এরকম ভাবে গড়ব, এলাকায় আর কোনো অশান্তি থাকবে না, দেশটাকে সোনার দেশ বানায় দেব। যখন এরকম কথা তোমাকে কেউ বলবে, খবরদার বিশ্বাস করবে না। ফাতাবায়ানু ফাতাবায়ানু ফাতাবায়ানু, কার কথা? তার প্রিভিয়াস হিস্টরি দেখো, সে কি আগে ক্ষমতায় ছিল? হ্যাঁ ক্ষমতায় ছিল। তো যখন ক্ষমতায় ছিল তখন কি করেছে? তখন দেশকে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এটাই হচ্ছে তার অর্জন। দেশ যদি 3 বার আগে চ্যাম্পিয়ন দুর্নীতিতে করে থাকে, ও আবার তাই করবে। সুতরাং ওকে ভোট দেওয়া যাবে না। আগে প্রিভিয়াস হিস্টরি তালাশ করো, যে চেয়ারম্যান ছিল আগে চুরি করেছে কিনা, মেম্বার যে ছিল আগে চুরি করেছে কিনা, এমপি যে ছিল আগে চুরি করেছে কিনা। কোন চোরকে ভোট দেওয়া তোমার জন্য জায়েজ নয়। এই জন্য মুসলমান কোনোদিন কোনো অবস্থায় চোরের পক্ষ অবলম্বন করতে পারে না। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অসভ্য যারা, দুর্নীতিবাদ যারা, এদের পক্ষ অবলম্বন করে কখনো কোনো মুসলমান কথা বলবে? মুসলমান ন্যায়ের কথা বলবে। কিসের কথা বলেন? ন্যায়ের কথা বলবে। আপনি দেখবেন যে লোকটা চুরি করে নাই, চুরি করবে না, আপনি তাকে সাপোর্ট দিবেন।
এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, খবরদার কাফেরদের অনুসরণ করবে না, মুনাফিকদের অনুসরণ করবে না। কাফেরদের মুনাফিকদের অনুসরণ যদি তোমার ভিতরে থাকে, একেবারে নামাজ পড়তে পড়তে যদি তোমার কপাল সাদাও হয়ে যায়, তাও কোনোদিন তুমি নাজাত পাবে, মুক্তি পাবে। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বের হয়ে এসে কুরআনুল কারীমের আয়াত সবাইকে বলে দিলেন, আমার সাহাবীরা শোনো, সমাধান পেয়ে গেছি, সমাধান পেয়ে গেছি। কি সমাধান? আমার সমাজে আর অশান্তি থাকবে না, আমার রাষ্ট্রের ভিতরে আর কোনো অশান্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সমস্যার সমাধান আমাকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, 1 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, 2 নম্বরে কাফেরদের অনুসরণ করা যাবে না, 3 নম্বরে মুনাফিকদের অনুসরণ করা যাবে। কথা বলে, আমি আর 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, এর ভিতরে আমার সব কথাগুলো বলার চেষ্টা করবে। তবে আমি শেষ কথা এটাই বলছি, তা হচ্ছে দেখেন বাংলাদেশ এমন একটা ক্রাইসিস এখন আছে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কখনো এইরকম মুভমেন্ট বাংলাদেশে আসে নাই, ঠিক কিনা বলেন? আমাকে গত বছর মাহফিলের সিজনে অনেক হেনস্থা করা হয়েছে, ফকিরহাটে অনেক হেনস্থা করা হয়েছে, ওইদিকে আমি যাবো না, শুধু এতটুকু বলছি, এখন যারা রাজনীতি করছেন, সামনে দেশ চালানোর স্বপ্ন দেখছেন, ওয়েলকাম ভাই, আপনাকে ওয়েলকাম। আমি আপনাকে সার্বিক সহযোগিতা করতে রাজি, তবে খালেদা জিয়া থেকে শিক্ষা নেন, শেখ হাসিনা থেকে শিক্ষা নেন, মুজিবুর রহমান থেকে শিক্ষা নেন, জিয়াউর রহমান থেকে শিক্ষা নেন, প্রেসিডেন্ট চাচা এরশাদ থেকে শিক্ষা নেন। এই চেয়ারে যে বসেছে কেউ কিন্তু যেতে চায় না, কেউ যেতে চেয়েছে বলেন? কিন্তু থাকতে কি কেউ পেরেছে? আপনিও যদি আসেন, আপনি থাকতে পারবেন? আপনি পারবেন না, আপনি পারবেন না। তবে ইসলাম নিয়ে এসে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে কি পরিমাণ সম্মান দান করেন।